চাঁদপুরের দুর্গম চরাঞ্চলে ভাসমান হাসপাতাল বাংলাদেশ ফ্লোটিং মেডিকেল মোবাইল ইউনিট প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। ভাসমান হাসপাতালটিতে ৭ জন অভিজ্ঞ চিকিৎসক এবং ৩২ জন কর্মকর্তা কর্মচারী সার্বক্ষণিক সেবা প্রদানে নিয়োজিত আছেন। চাঁদপুর হাইমচর উপজেলার মেঘনা নদীর পশ্চিম পার মূল জনপদ থেকে বিচ্ছিন্ন নদীবেষ্টিত দুর্গম চর, যেখানে চরবাসীর কাছে স্বাস্থ্যসেবা মানে সোনার হরিণ। এসব চরবাসীর মধ্যে নতুন করে তাই আশার আলো ছড়িয়েছে বাদশাহ আবদুল্লাহ বিন আব্দুল আজিজের নামে ভ্রাম্যমাণ ভাসমান হাসপাতাল, যেখানে প্রাথমিক চিকিৎসা এবং রোগ নির্ণয় থেকে শুরু করে অস্ত্রোপচার সহ সবকিছুই মিলছে একেবারেই বিনামূল্যে। দুর্গম চরাঞ্চলের প্রায় ২ লক্ষ দরিদ্র মানুষের চিকিৎসা সেবা পৌঁছে দিতে আধুনিক এই হাসপাতালটি নির্মাণ করা হয়। বুধবার জেলার হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নে এই প্রকল্পটির উদ্বোধন করা হয়। এমন একটি হাসপাতাল পেয়ে বেজায় খুশি এখানকার লোকজন। গরিব মানুষ দূরে যাইতে পারি না, টাকা পয়সার লেগে চিকিৎসা করতে না, রোগ অনেক হয়। যদি এরকম একটা হাসপাতাল এখনো আইছে, আমরা অনেক উপকার পাইছি। যদি এরকম এখনো থাকে তা আমাকে অনেক উপকার হইব। হাসপাতাল আমাকে উপকার হয়েছে। আর আমরা দূরে থেকে ঢাকা গেলে ঢাকাতে আমাকে ১০,০০০ ১৫,০০০ খরচ যায়, যাইতে পারতাছি না। এই ধরনের আমরা হাসপাতাল আমাকে আমরা কোনো টাকা টুকা লাগে না, আমরা উপকার পাইছি। এই হাসপাতালটা যাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সৌদি আরবের বাদশার পক্ষ থেকে দেওয়া হয়েছে, আমি তাদের আন্তরিকভাবে দোয়া করি তারা যেন দীর্ঘায়ু হয় এবং জান্নাতবাসী হয়। এই হাসপাতালটা আমাদেরকে পার্মানেন্ট করে এই এলাকায় দেওয়া হোক, এই এলাকার মানুষের যেন সুখে শান্তিতে চিকিৎসাটা করে জীবনযাপন করতে পারে। যাইতে হামসর আলগি চাঁদপুর যাইতে হয় না, মানে সামর্থ্য হয় না। এই হাসপাতালটা আসার পর থেকে আমাদের এলাকার গরিব মানুষেরা সবাই মিলা যে সহযোগিতা পাইতেছি। আর এই হাসপাতালটা যেমন এই যে চোখের চিকিৎসাগুলো হইতে অপারেশনটা হইতেছে, এই অপারেশন কেউই করতে পারতো না, বিনামূল্যে বিনা টাকায় অপারেশনটা হয়েছে। আবার সবাই যারা গতকালকে করছে এরা সুস্থ আছে। যে এই হাসপাতালটা এখানে তো ভাসমান ভাবে আছে, অস্থায়ী না, মানে স্থায়ী না। মানে এই হাসপাতাল আমাদের এই চরাঞ্চলের মধ্যচর এলাকায় স্থায়ী ভাবে হয়ে যায়। চিকিৎসা হইতে অনেক দূরে যাওয়া লাগতো হাসপাতালে, আমরা বগলে আয়া অনেক ভালো হয়েছে, আমাদের সুযোগ সুবিধা হয়েছে, বিনাতে আমরা চিকিৎসা করতে পারছি। ভাসমান এই হাসপাতালটি সৌদি বাদশার পক্ষ থেকে উপহার উল্লেখ করে কিং আবদুল্লাহ মোবাইল হেলথ সার্ভিসের সিইও বলেন, এই চরাঞ্চলের নারী পুরুষ সবার জন্য সেবা দিতে এই হাসপাতাল কাজ করবে। This is the gift of King Abdullah bin Abdul Aziz on the name of Kingdom of Saudi Arabia to our people in Bangladesh, our lovely people in Bangladesh, and may Allah inshallah accept it, and inshallah will all of us actually will pray to King Abdullah as he mentioned. Don't forget actually to pray to him, so we all together pray to King Abdullah and thanks for Allah for this kind, and may Allah accept it, and inshallah this is also will help all the people, all our brothers and sisters in Bangladesh. এইখানে ধরেন একটা জাহাজ যোগলে জাহাজ দিয়ে তো সব এলাকার চরের মানুষকে অ্যাড্রেস করা সম্ভব না। সব মানুষকে যাতে এই সুবিধাটা দেওয়া যায় সেটা আমরা একটা পরিকল্পিতভাবে উদ্যোগ গ্রহণ করবো, যাতে আমরা সেবাটা নিশ্চিত করতে পারি। আপনার হলো উপজেলা হেলথ কমপ্লেক্স এবং জেলা সদর হাসপাতাল সম্পর্কিত জনবল, যন্ত্রপাতি এবং সার্বিকভাবে সেবার বিষয় নিয়ে আমাদের আসলে সব ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা নাও থাকতে পারে। আমরা চেষ্টা করবো চাঁদপুরের যে সমস্যাগুলো আছে এগুলো সিভিল সার্জন মহোদয়, জেলা প্রশাসনের মাধ্যমে আমরা জেনে জনবল যতটুকু এখানে দেওয়ার সম্ভব সেটা দেওয়ার চেষ্টা করবো। আর যন্ত্রপাতি যেগুলো খুবই প্রয়োজনীয় যন্ত্রপাতি, ধরেন আল্ট্রাসোনোগ্রাম, ইসিজি মেশিন, যেটা পরবর্তী অর্থ বছরে দেওয়া যাবে, পরবর্তী অর্থ বছরে আমরা দেওয়ার চেষ্টা। ভাসমান হাসপাতাল উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা সচিব মোহাম্মদ সাইদুর রহমান। ভাসমান এই হাসপাতালটি বাংলাদেশে পরিচালনা করছে ফ্রেন্ডশিপ নামে বেসরকারি উন্নয়ন সংস্থা। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।